الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء قدير. وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم علماء کرام बुजुर्गान दीन व अमर प्राण प्रिय मुसल्लियान कराम, अल्हम्दुलिल्लाह আল্লাহ জাল্লা শানুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমাবারে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। 1446 হিজরি সনের 10ম মাস হজের মাস শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে, আজকের 12ই শাওয়ালের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, সুযোগ দিয়েছেন। আমরা সুস্থতার সাথে ঈমানের সাথে আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। আলোচনা চলছিল যে রমাদানুল মুবারকের যে সকল আমল ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের করার তৌফিক হয়েছিল, যে সমস্ত আমল আমরা রমাদানে অন্য সময়ের তুলনায় অনেক বেশি করেছি, পরিমাণে মানগত দিক থেকে আমরা সুন্দরভাবে আমলের সাথে ইবাদতের সাথে রমাদানকে কাটিয়েছি। সেই আমলগুলোকে
ধরে রাখা এবং সেই আমলগুলোকে চালিয়ে যাওয়া, অব্যাহতভাবে আমলগুলোকে জারি রাখা, নিয়মিতভাবে সেই আমলগুলো করে যাওয়া, হোক সেটা পরিমাণে স্বল্প, অল্প পরিমাণে হলেও সেই আমলকে ধরে রাখতে পারা, এটা বরং রমাদানের আমলগুলো কবুল হওয়ার অন্যতম একটা লক্ষণ বলা হয়েছে, সিমটম বলা হয়েছে। যে রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রহমতে এবং তার দয়াতে তিনি আমাদেরকে ক্ষমা করেছিলেন, আমাদেরকে নিষ্পাপ করেছেন, ঈদগাহ থেকে নিষ্পাপ করে আমাদেরকে বাড়িতে ফেরত পাঠিয়েছেন। সেই নিষ্পাপত্ব থেকে দ্বীনি জীবনের নতুন এক ভিত রচনা হয়েছে। আমাদের জীবনে দ্বীনি জীবনের এক ভিত তৈরি হয়েছে। সেই ভিতটাকে যথাসম্ভব এবং সর্বাত্মকভাবে এই প্রচেষ্টাকে অব্যাহত রাখা, যে ভিত যেন নড়বড়ে না হয়ে যায়, এই ভিত যেন মজবুত থেকে মজবুত করা হয়, এই ভিত যেন আরো অনেক স্ট্রং হয়, অনেক বেশি শক্তিশালী হয়, যে আমি একজন পরিপূর্ণ দিনদার হয়ে দ্বীনি জীবন যাপনে অভ্যস্ত হতে পারি। সেটার জন্য এই আমলগুলোকে ধরে রাখার ব্যাপারে বলা হয়েছিল। একজন মানুষের ইমানদার ব্যক্তির জীবন দ্বীনি জীবন, যে জীবনে সে আল্লাহকে খুশি করে, জীবনের সব ক্ষেত্রেই সে আল্লাহকে খুশি করে চলে, এমন ব্যক্তির জীবন এটা হচ্ছে মুবারক জীবন, এটা বরকতময় জীবন, যে আল্লাহকে সন্তুষ্ট করেই সে চলে এবং জীবনের সবগুলো কাজ তার যাপিত জীবনে সে আল্লাহকে খুশি রেখেই কাজগুলো সম্পাদন করে। আল্লাহর খুশিকে সবার আগে প্রাধান্য দেয়, সবার আগে রব্বুল আলামিনের সন্তুষ্টি, তার খুশি আছে কিনা এই কাজে, তার অনুমোদন আছে কিনা, এ কাজ করলে তিনি খুশি হবেন কিনা, এটাকে প্রাধান্য দিয়ে সে কাজ করে। তো সে ব্যক্তি তো দিনদার, তার জীবনটাই হচ্ছে দ্বীনি জীবন। এমন জীবন যাপনকারী ব্যক্তি সৌভাগ্যবান, বরকতময় তার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে বরকত ঢেলে দিবেন, সব ক্ষেত্রে তাকে আল্লাহ বরকতে সমৃদ্ধ করবেন, তাকে আল্লাহ তাআলা সব কিছু তার জন্য সহজ করবেন। এটা মুত্তাকি হওয়ার বড় একটি ফায়দা হচ্ছে এটা, যে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল কাজকে সহজ করে দিবেন। এটা তো অনেক বড় নিয়ামত, যে আমার সব কাজ সহজ হয়ে যাওয়া, আমার ইবাদত বন্দেগী সহজ হওয়া, আমার দুনিয়াতে চলার পথের কাজগুলো সেগুলো সহজ হয়ে যাওয়া, সহজেই সেটা কমপ্লিট হওয়া, সহজেই সেটা সম্পাদন হওয়া, সহজেই সেটা পরিপূর্ণতা লাভ করা, এটা তো আল্লাহর তরফ থেকে বড় নিয়ামত। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, তাকওয়ার পুরস্কার ঘোষণা করেছেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে। যে আল্লাহকে ভয় করে, আল্লাহ বিরোধী কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচিয়ে চলে, গুনাহ থেকে বাঁচায় নিজেকে, আল্লাহ নাফরমানি থেকে, অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করে চলে, ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহ তার কাজগুলোকে সহজ করে দিবেন, আল্লাহ তার কাজে সহজতা আনবেন, ফলে সে যে কাজে হাত দেয় সহজেই হয়ে যায়, সহজেই সে সাকসেস হয়, সফল হয়ে যায়, কামিয়াব হয়, উত্তীর্ণ হয়। যে কোনো কাজে আল্লাহ তার জন্য সেই কাজটি সহজ করে দেন। বাহ্যিক দৃষ্টিতে সে কাজটি অনেক কঠিন ছিল, বা আমি সেই কাজটিকে পরিপূর্ণ করতে পারবো কিনা দোদুল্যমানতায় ভুগছিলাম, কিন্তু তাকওয়ার সুবাদে, মুত্তাকি হওয়ার সুবাদে আল্লাহ তার জন্য কাজটি সহজ করে দিচ্ছেন। তো মানুষের জীবনের চেয়ে বড় নিয়ামত কি? এই কাজগুলো সহজ হয়ে যাওয়া। অথচ গুনাহগার ব্যক্তির জীবনে যে গুনাহে লিপ্ত, তার সকল কাজগুলো মুশকিল হয়, কঠিন হয়ে যায়। গুনাহের কারণে কাজ কঠিন হয়, সহজেই কাজটা কমপ্লিট হয় না, অনেক ধকল পোহাতে হয়, অনেক পিচ্ছিল পথে পা বাড়াতে হয়। এরপরেও সে দিন শেষে তার কাজ সহজতার মুখ সে দেখতে পায় না। এটা গুনাহের কুফল। যে গুনাহের কারণে, তাকওয়া পরিপন্থী জীবন যাপন করার কারণে
তার জীবনে অশান্তি আসে, তার জীবনে কঠোরতা আসে, তার জীবন কঠিন হয়ে যায় জীবনযাপন। যে কাজে সে বের হয় কাজ সফলতার মুখ দেখতে পায় না। এর কারণ হচ্ছে গুনাহ। গুনাহ মানুষের সফলতার পথকে আটকে দেয়। এটা দুনিয়ার যাপিত জীবনের কাজ হোক, এটা দিনই কাজ হোক, বরং এ কথা তো স্পষ্ট যে গুনাহের কারণে নেক আমলের তৌফিক থেকে মানুষ বঞ্চিত হয়। গুনাহে লিপ্ত সে নেক আমলের তৌফিক পায় না, নেক আমল ফলে সে করতেও পারে না। তো বলেছিলাম যে একটি ভালো কাজের প্রতিদানই হলো ভালো কাজ করার তৌফিক লাভ করা, আর গুনাহের কাজের প্রতি কুফল হলো এরপরে আরেকটি গুনাহের আয়োজন তার জন্য সহজ হয়ে যাওয়া, এক গুনাহ থেকে আরেক গুনাহে ধাবিত হওয়া, এটা গুনাহের কুফল। তো গুনাহের কারণে আল্লাহ পথকে বন্ধ করে দেয়। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। সূরা ফাহাতে আল্লাহ বলেছেন যে আমার থেকে তার জীবনকে বিমুখ করে রাখে, আমি আল্লাহ থেকে সে বিমুখ থাকে, আমার বিধিবিধান পালন থেকে, আমার সন্তুষ্টি থেকে সে অন্য পথে চলে, অন্য পথে হাঁটে। তো আমি আল্লাহ তার জন্য এমনটা করে দেই, মাঈশাতান দানকা, তার জীবন যাপনকে কঠিন করে দেই। তার জীবন যাপনে সহজতা থাকে না, অশান্তি থাকে, তার জীবন যাপনে রোগ শোক থাকে, জীবন যাপনে অস্বস্তি থাকে, বিপদ মুসিবত তাকে ঘিরে রাখে। এটা মাঈশাতান দানকা, দুনিয়াতে অশান্তির জীবন আল্লাহ তাকে দিয়ে দেন। আর যে ব্যক্তি তাকওয়া পন্থী হয়, তাকওয়াকে ধরে রেখে চলে, তো আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ বলেন যে আমি তাকে হায়াতে তাইয়্যিবা দান করব, নেক আমলের সাথে থাকলে, আমলগুলো ধরে রাখতে পারলে, অবশ্যই আমি তাকে জীবন দান করব। জীবন তো দিয়েছেন, আবার জীবন দান করার কি মর্ম? আমাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন, আমরা জীবন যাপন করছি, কিন্তু আল্লাহ বলছেন নেক আমলের পুঁজির সাথে থাকলে, ইমানের সাথে চললে, ইমানদারির সাথে চললে, নীতি নৈতিকতার সাথে চললে, হারাম বর্জন করে চললে, আমি এই সুসংবাদ তোমাদেরকে দিচ্ছি। আল্লাহ তাআলা এই কথা সূরা নাহলে বলেছেন 14 নম্বর পারা, ফালানুহইয়ান্নাহু, অবশ্যই তাকে আমি আবার নতুন করে জীবন দান করব। এই নতুন করে জীবন দানের অর্থ হলো হায়াতে তাইয়্যিবা দান করা। হায়াতে তাইয়্যিবার ব্যাখ্যা কি? হায়াতে তাইয়্যিবার শাব্দিক অর্থ হচ্ছে পুত পবিত্র জীবন, উত্তম জীবন। তাইয়্যিবা উত্তম জীবন, যে জীবনে কোনো অপবিত্রতা নেই, যে জীবনে গুনাহের লেশ মাত্রা নেই, যে জীবনটা হারাম মুক্ত, যে জীবনটা আল্লাহর সন্তুষ্টির সাথে পরিচালিত হয়, যে জীবনে আল্লাহর বিধিবিধান রক্ষা করে চলে, এটাকে হায়াতে তাইয়্যিবা বলে। নেক আমল সহজ হয়ে যাওয়া, এটা হায়াতে তাইয়্যিবা। সহজেই গুনাহ থেকে আল্লাহ তাকে নিরাপদে রাখেন, এটা হায়াতে তাইয়্যিবা। তাকওয়াপূর্ণ জীবন, এটা হায়াতে তাইয়্যিবা। হালাল উপার্জনের সাথে জীবন যাপন, এটা হায়াতে তাইয়্যিবা। শুকরগুজারির সাথে জীবন যাপন, কৃতজ্ঞতার সাথে, এটা হায়াতে তাইয়্যিবা। সবরের সাথে জীবন যাপন, এটা আখলাকের উত্তম চরিত্রের অন্যতম একটা অনুষঙ্গ। সবর, সবরের সাথে, সংযমের সাথে সংযত হয়ে চলা, এটা উত্তম জীবনের একটা অংশ, এটাকে হায়াতে তাইয়্যিবা বলে। যেখানে আল্লাহ বলেছেন কোরআনে কারীমে যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ সবরকারীর সাথে আছেন, মানে আল্লাহর সাহায্য তার সাথে আছে। সে আল্লাহর নৈকট্য পাবে সবর করলে, আল্লাহর সঙ্গ লাভ হবে তার, আল্লাহর বন্ধুত্ব অর্জন করবে সে, আল্লাহর বন্ধুত্বের গুণ অর্জন করবে সে। এটা হচ্ছে আল্লাহ সবরকারীর সাথে আছেন এর অর্থ। তো যে আল্লাহ সবরকারীর সাথে আছেন, তো সবরকারী তো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রেও সবর, সংযম। রমাদানের শিক্ষা ছিল আমি নিজেকে সংযমী হব, আমি সব ক্ষেত্রে সংযমী, আমি কথাবার্তা বলার ক্ষেত্রে সংযমী, আচার আচরণে আমি সংযম প্রদর্শন করব, বিচরণের ক্ষেত্রেও আমার সংযম থাকবে, সব কিছুতে হালাল হারামের পথে চলার ক্ষেত্রে আমি সংযম করব, আমি হারাম থেকে নিজেকে বাঁচাবো। নফস এবং কুপ্রবৃত্তিতে মানুষকে হারামের পিচ্ছিল পথে অগ্রসর হওয়ার জন্য ওয়াসওয়াসা দিবেই, কিন্তু সেখান থেকে নির্লোভ হয়ে
সংযম প্রদর্শন করা যে আমি হারামের এই অপবিত্র পথে আর্ন করব না, আমি হালালের পথেই চলব। এতে আমার যদি পরিমাণের সম্পদ কম হয় তো কম হবে, আমি সেটাতেই শুকরগুজার হব। তো আল্লাহ এটাকে বলেন হায়াতে তাইয়্যিবা, সবরের জীবন, শুকরের জীবন, কৃতজ্ঞতার জীবন, এটা হায়াতে তাইয়্যিবা। অন্যের হক আদায় করে চলা, এটা হায়াতে তাইয়্যিবা। আল্লাহর হকগুলো সঠিকভাবে আদায় করতে সক্ষম হওয়া, এটা হায়াতে তাইয়্যিবা। এটা আল্লাহ তাকে যে দান করবেন যে আল্লাহর সন্তুষ্টির সাথে জীবনযাপন করে। তো এই জন্য বলছিলাম যে আল্লাহর সন্তুষ্টিকে জীবন যাপনের পথে, জীবন চলার পথে যে সামনে রেখে চলে, সবগুলো ক্ষেত্রে তার জীবনটা বরকতময় হয়, তার জীবনে আল্লাহ প্রশান্তি দান করে, তাকে আল্লাহ তাআলা তার জীবনে সাকিনা, আত্মিক প্রশান্তি তাকে আল্লাহ দান করে। তো আত্মিক প্রশান্তি গুনাহে লিপ্ত হলে সে পায় না। যে গুনাহমুক্ত জীবন যাপন করে সে আত্মিক প্রশান্তি লাভ করে, ইবাদতে প্রশান্তি আসে তার, যদি ইবাদতে ইখলাস থাকে। এটা হায়াতে তাইয়্যিবা। ইবাদত তো অনেকেই করে, কিন্তু অনেকের আল্লাহ না করুন খারাপ নিয়তের কারণে, মানুষকে লোক দেখানো মনোভাবের কারণে ইবাদত করা সত্ত্বেও ইবাদতের ফল সে পাবে না। এটা হায়াতে তাইয়্যিবা হলো না। হায়াতে তাইয়্যিবা হলো যে ইবাদত করবে শুধু আল্লাহর জন্য, ইখলাস, নিষ্ঠা, আন্তরিকতা, সেটাকে হায়াতে তাইয়্যিবা বলে। যাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করবেন তার জীবনে আল্লাহ তাআলা ইখলাসও দান করবেন। এটা এমন এক জীবন যে আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন, সত্যিকার হাকিকতে ঈমানদার যিনি, প্রকৃত ঈমানদার মুমিন ব্যক্তি, তাদের অন্তরে আল্লাহ তাআলা সাকিনা, প্রশান্তি নাজিল করেন। এই প্রশান্তি নাজিলের সুফল কি? এর সুফল হলো মানুষ হিসেবে যখন তার মধ্যে গুনাহ করার প্রবণতা আছে, আল্লাহ দিয়েছেন, আবার সংযমের শক্তিও দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহ না থাকলে মুত্তাকি হবে কিভাবে সে? এজন্য গুনাহের অস্তিত্ব আছে পৃথিবীতে। এটা যদি না থাকতো তো মানুষ মুত্তাকি হবে কিভাবে, গুনাহ থেকে বাঁচবে কিভাবে? তো আল্লাহ গুনাহের প্রবণতা দিয়েছেন মানুষের মধ্যে। যখন তার মধ্যে গুনাহ করার একটা চিন্তা জাগ্রত হয় বা গুনাহে লিপ্ত হওয়ার, আল্লাহর বিধান বিপরীত কোনো কাজ করার দিকে ধাবিত হয় অন্তর, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই গুনাহ থেকে বাঁচার সুযোগ দান করে দেন।